হ্যালো বন্ধুরা, আমি শেখ নিজামুদ্দিন এনজেএম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে কিন্তু ভিডিও টপিকটা একটু আলাদা ধরনের। সেটা হলো যে এখন অনেক দাদা আমাকে ফোন করে বলছে, দাদা আমার পাখি একবার ব্রিডিং করার পরে আর ব্রিডিং করছে না। কেউ বলছে আমার পাখি দুবার ব্রিডিং করার পরে ব্রিডিং করছে না। উনাদের জন্য ভিডিওটা খুব ভালো লাগবে। আর এখন যিনারা জাভা করছেন, অ্যাডেল জাভা যিনাদের কাছে রয়েছেন, উনাদের জন্য খুবই সুবিধা হবে। কারণ আমার কাছে যে পাখিগুলো রয়েছে, আমি যে সমস্যাটার মধ্যে পড়েছি, এই সমস্যাটাতেই উনারাও আছে। তাই উনাদের জন্য কিন্তু ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে। আর যিনারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেখছো, নতুন যিনারা দেখছো, অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর যিনারা সাবস্ক্রাইব করে রেখেছেন, ধন্যবাদ আপনাদের যে আমাকে ফলো করেন। তারপরে দেখেন, মেন টপিক হলো যে এখন কিন্তু প্রায় পাখি সেকেন্ড ক্লাস করে নিয়েছে। অনেক অনেক পাখি আবার থার্ড ক্লাসেও চলছে। তো এই যে সময়টা চলছে, মনে করুন মাঘ মাসের শেষ থেকে ফাল্গুন মাসের এই সময়টায় কিছুদিন পাখি কিন্তু মল্টিং করে। সেটা আপনি কেমন বুঝবেন, আমি তো আপনাদেরকে আগে দেখাচ্ছি, সেটা আগে একটু দেখে নেন। তারপরে তোমাদেরকে আমি কলোনিতে প্রোগ্রেসও দেখাচ্ছি। কারণ কালো পাখির প্রোগ্রেসটা এর আগের ভিডিওতে তোমরা দেখেছো, আমি কিছু আলোচনা করেছি। অবশ্যই যেটা দেখোনি, আই বটনে লিঙ্ক দিয়ে দিব, গিয়ে তোমরা দেখে নেবে। বন্যা ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ওখান থেকেও তোমরা দেখে নেবে। কারণ কালো পাখি এরা অনবরত ব্রিডিং করে, কালো পাখি মল্টিং করছে। আর সিলভার পাখিগুলোও কিন্তু, সিলভার বলেন, ফল্ট বলেন, সাদা বলেন, এরাও কিন্তু মল্টিং রয়েছে, এদের একটু ব্রিডিং কমে গেছে। ঠিক আছে, আমি এই প্রোগ্রেস তোমাদের দেখানো শুরু করেছি, অবশ্যই দেখাবো। তার আগে দেখে নাও পাখিগুলো মল্টিং করছে কেমন। বন্ধুরা, পাখিগুলো দিনের বেলা ওড়াউড়ি করছে বলে আমি রাত্রেবেলা ক্যামেরা করেছি, মানে করে তোমাকে দেখাচ্ছি। এই একটা ব্ল্যাক পাখি দেখেন, পুরো পাখিটা অ্যাডাল্ট পাখি, কিন্তু এ কিন্তু মল্টিং এর মধ্যে রয়েছে। দেখলেই যেন মনে হবে বাচ্চা পাখি মল্টিং করছে, তা নয়, এটা কিন্তু সম্পূর্ণ অ্যাডাল্ট পাখি। আর এটা কিন্তু একটা বিশেষ মানে সমস্যায় আমি এর আগে পড়েছিলাম। আমি কয়েকটা পাখি দেবো, এটা হচ্ছে কালো পাখির কলোনি। এখানে অনেক পাখি, প্রায় কম বেশি অনেক অ্যাডাল্ট পাখি কিন্তু মল্টিং এর মধ্যে রয়েছে। এ নয় যে প্রগ্রেস বন্ধ করে দিয়েছে, তো প্রগ্রেসটা এই মুহূর্তে একটু কমে যাবে হয়তো। জিনার হয়তো ডিম থেকে বাচ্চা বেরিয়ে গেছে, ও কিন্তু বাচ্চাটাকে ফিট করাচ্ছে। এই একটা পাখি দেখেন, বিশেষ করে ভাববেন সাদা কালো পাখির বুকের কাছে এই কালো অংশের নিচে যে সাদা অংশটা থাকে, ওইটাতে দেখেন সাদা সাদা ছিটে ফোটা রয়েছে। আমি তোমাদেরকে দিনের বেলা ক্যামেরা করে একটা দেখাচ্ছি, অবশ্যই তোমরা দেখবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে, আমি তোমাদেরকে ক্যামেরার মধ্যে দেখাবো। ভিডিওটার মধ্যে দেখেন প্রায় প্রত্যেকটা পাখির মধ্যে কিছু পাখি মল্টিং কমপ্লিট করে নিয়েছে। আমি যে ক্যামেরাটা করছি এর আগে হয়তো কমপ্লিট করে নিয়েছে, কিছু পাখি আবার মল্টিং করছে। ক্যামেরার মধ্যে ঠিকঠাক হয়তো ধরা পড়ছে না। খেয়াল রাখবেন বুকের কাছে যে সাদা অংশটা, ওইটা একটু যেন ছিন্ন ভিন্ন মনে হবে, তো ভাববেন যে আপনার পাখি মল্টিং এ রয়েছেন। তারপরে সর্বশেষ মুখের কাছে মল্টিং করে, অনেক পাখি আবার মুখের কাছে আগে মল্টিং করে নেয়। এটা দেখলেন, আবার একটা তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, আমি একটা অন্য কলোনিতে এসেছি, এটাতে সিলভার আর ব্ল্যাক রয়েছে, ওইটা ওই বড় কলোনি। দেখেন সিলভার পাখিগুলো দেখেন, দিনের বেলায় একটু দেখাতে সমস্যা হয়, যার জন্য আমি রাত্রেবেলা আজকে বাচ্চা পাখি ধরতে এসেছি। আর বাচ্চা পাখি ধরতে আসলে একটু পাখিগুলো শান্তভাবে বসে থাকে। আর সিলভার পাখিটা তোমরা দেখেই বুঝতে পারছো, ওই যে একটা বক্সের উপরে বসে আছে, একটা নিচে বসে আছে, এগুলো কিন্তু অ্যাডাল্ট ফিমেল, কিন্তু এরা সব মল্টিং এর মধ্যে রয়েছে। আর যার জন্য এখন একটু প্রোগ্রেস কম হবে। আমাকে একজন কমেন্টও করেছে, দেখেন কমেন্টেও তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, আগে কমেন্টটা একটু দেখে নেন। এখানে দেখেন মাঝখানে যে কমেন্টটা লেখা রয়েছে, দাদা কেমন আছেন, দাদা বলছি আমার পাখিগুলো ব্রিডিং করছে না, কি করব একটু বলবেন। আর তার উপরে একজন দাদা লিখেছেন, বলছি দাদা জাভা পাখি বাচ্চা কতদিনে খেতে পারে। তো ঠিক আছে, দুটোই কমেন্ট দেখে তোমরা বুঝতে পারছো। একজন বলেছে দাদা জাভা পাখি কতদিনে খেতে পারে, এটা তো স্বাভাবিক ব্যাপার। হতে দেখা গেলো হাঁড়ি থেকে বেরোনোর পর 20-25 দিন লাগতে পারে। বাচ্চাটা কতদিনে হাঁড়ি থেকে বেরোলো কি বৃত্তান্ত, এটা একটা হিসাব থাকে। কেন অনেক সময় জাভা পাখি অনেক আগে বাচ্চা হাঁড়ি থেকে নেমে যায়, আবার অনেক সময় বাচ্চা পাখি আবার অনেক দেরিতে নামে। অবশ্যই তোমরা দেখতে পারবে যে মুখের সাইজের অংশগুলো একটু কালচেটে থেকে লালচে ভাব শুরু হয়ে গেছে, পাখি নিজে থেকে খাচ্ছে, আপনারা বুঝতে পারবেন। পরে যে কমেন্টটা রয়েছে অবশ্যই তোমাদেরকে পড়ে শোনালাম, ওনারও একই সমস্যা, যে পাখি ব্রিডিং করছে না দাদা, আমি কি করব। দেখেন সমস্যা আগে বুঝতে হবে, যদি আপনার পাখি এভাবে মল্টিংয়ের মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনার কোনো চিন্তা করার সমস্যা নেই। যেভাবে পাখিকে খাবার দেন ওইভাবে পাখিকে খাবার টাবার দেন। অবশ্য পাখি যখন মল্টিং করে ওই সময়টা পাখির একটু ক্যালসিয়াম মাল্টিভিটামিনটা বেশি প্রয়োজন হয়। আর খুব ভালোভাবে সব মানে সিড মিক্স টেস্টগুলো একটু বেশি করে দিবেন। এই সময়টা পাখির একটু ভালো খাবারের প্রয়োজন, ক্যালসিয়াম তো অনবরত দিবেন। আপনি যেই ক্যালসিয়াম দিবেন, আমি অবশ্যই ক্যালসিয়াম নিয়ে একটা তোমাদেরকে ভিডিও করব। মেডিসিন ক্যালসিয়াম বা ন্যাচুরাল কিছু ক্যালসিয়াম আছে, সেগুলো কিন্তু দিলে পাখির খুব ভালো কাজ হবে। আমি অনবরত ব্যবহার করি। আর এখন একটা আবার নতুন জিনিস পেয়েছি, সেটা নিয়েও আমি একটা ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা বুঝতে পারছো যে পাখি ব্রিডিং করে না, আরও কিছু কারণ থাকে। কলোনির মধ্যে যদি
ইঁদুর অনবরত যাতায়াত, যেহেতু ধানের পাখি না সারাদিন করে ঘরের ভেতরে ধান থাকে। এবার যদি মনে করেন যে ধান থাকতে থাকতে ইঁদুর অনেক সময় চলে যায়, কখন হয়তো জালে নেট ফাঁকা করে ইঁদুর ঢুকে যায়, আপনারা হয়তো বুঝতে পারবেননি। এটাই সমস্যা হয়, যার জন্য পাখি হয়তো ব্রিডিং করে না। তোমাদেরকে দেখাচ্ছি দেখেন, দেখতেই পাচ্ছ দিনের বেলা পাখিগুলো বুকের কাছে কেমনভাবে, সব কালো পাখিগুলোও দেখেন ঠিক মতো দেখেন বুকের কাছে সাদা রয়েছে। এবার দেখেন সিলভার পাখিগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখেন, তখন আমি তোমাদেরকে বলতে বলতে অন্য ইতে চলে গেলাম। এখানে দেখেন পুরো অ্যাডাল্ট পাখি, এটা কিন্তু অ্যাডাল্ট। এই যে পাখিটা উড়ে গেল অ্যাডাল্ট, এই যে সিলভার পাখিটা উড়ে গেল এটাও কিন্তু অ্যাডাল্ট পাখি, এরা সব ফিমেল পাখি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এর আগে একটা বিশাল বড় বড় ভুল করেছিলাম এর আগের বছর, এই বছর নয়, এর আগের বছরটা একটা ভুল করেছিলাম। আমি এরকম সময় ফাল্গুন মাসের ঠিক 15, 16, 20 তারিখ এরকম যা হোক একটা ওই সময় একটা পাখি বিক্রি করেছিলাম। আর ওই সময় কিন্তু দাম ছিল মোটামুটি 1000, 12,000 টাকা কি 1100 টাকা করে জোড়া আমি সিলভার পাখি বিক্রি করেছিলাম। এই যে বছরটা গেল, তবে ওই সময়টা আমার মধ্যে কি হয়েছে, আমি এই সব পাখি জাস্ট মল্টিং করছে অ্যাডাল্ট পাখি, আমি না বুঝতে পেরে সব পাখি ধরেই আমি সেল করে দিয়েছিলাম। কিন্তু এটা একটা দোকানদারকে দিয়েছিলাম পাখিটা, উনার অনেকটা লাভ হয়েছিল। মানে উনার লাভ হোক না হোক, উনার কাছ থেকে যে পাখিটা নিয়ে গিয়েছিল খুব ভালো পাখি পেয়েছিল। কারণ আমি যেভাবে যত্ন পাখি রাখি, ট্রিটমেন্ট করে পাখি রাখি, উনারা যদি মেল ফিমেল ঠিকমতো কনফার্ম করে দেন, উনার লাভ হয়েছিল। দেখেন এই যে কলোনিটার মধ্যে রয়েছে দেখেন, এখানেও প্রোগ্রেস রয়েছে, তবে খুবই কম। এই হাঁড়িগুলো দেখেন, এগুলো প্রায় কম বেশি হাঁড়ি খালি হবে, কারণ এগুলো তো খালি আছে। আমি অবশ্যই 8-10 দিনের মধ্যে তোমাদেরকে প্রোগ্রেসের ভিডিওটা দেবো, দেখে বুঝতে পারবেন যেগুলো খালি রয়েছে ওগুলোর মধ্যে ডিম চলে আসছে। কারণ এই মল্টিং করছে হয়তো 20 দিনের, হয়তো 15 দিন কি 20 দিন সময় নেবে। আমি যে ভিডিওটা তোমাদেরকে করলাম এই নয় যে পাখি আজ থেকেই মল্টিং শুরু করেছে, তা নয়। কোনো পাখি মল্টিং কমপ্লিট করে নিয়েছে, কোনো পাখির শেষ স্টেজ চলছে, কোনো পাখির হয়তো খুব শুরু করেছে, এরকম পরিস্থিতি। আর দেখেন প্রোগ্রেসগুলো তোমরা দেখতে পাচ্ছ, তাও কিছু কিছু কলোনিতে প্রোগ্রেস রয়েছে এই একটা। তো এদের প্রোগ্রেস চলাকালীনও কিন্তু এরা মল্টিং করে। অনেকে হয়তো ভাবে নেজামদা কী বলছে, আমি কিন্তু যতটা জানি যে পাখির ফেদার উঠবে, কানের গোড়াতে আমি দেখালাম সিলভার পাখিগুলো, ওদের মল্টিং চলবে, তারপরে ওরা কিন্তু মনে করেন যে বাচ্চা উঠে গেছে, ওই বাচ্চাটাকে কিন্তু ওরা রীতিমতো ফিট করাবে, কোনো ভয় নেই। মল্টিংও করবে প্লাস ওরা এই কাজটা করবে, তবে ডিমটা সহজে পারবে না। ফিমেল পাখির যিনার এই এখন মল্টিং চলছে, ওরা এই মুহূর্তে এগ লে করবে না, ডিম পারবে না। কিন্তু বাচ্চা রয়েছে, বাচ্চাগুলোকে খাওয়াবে। এবার কলোনির নিচে যে বাচ্চাগুলো পড়ে থাকে, ওরা যদি খাবার মাগতে যায় হয়তো খোঁপচে দিবে। এই যে একটা দেখছেন কলোনিতে বাচ্চাগুলোকে খুব ভালো খাইয়েছে। আর এগুলোতে খালি খালি বেশিরভাগ ঘরেই খালি থাকবে। আর এর আগে আমি একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে গেছি, এর আগের যে ভিডিওটা বানিয়েছি, কালো পাখি মল্টিং করছে। আমি তো ভিডিওর মধ্যে আগে তোমাদেরকে ওটাই দেখালাম যে কালো পাখি মল্টিং করছে, কিন্তু কালো পাখির ঘরে খুব ভালো ব্রিডিং। এটা একটা দেখেন বক্সের মধ্যে তো আমি যে কয়েকটা বক্স দিয়েছি দেখেন বাচ্চাগুলো, বক্সের পাখিও খুব ভালো হয় আর বক্সের মধ্যে বাচ্চাও ভালো হচ্ছে। এই একটা বক্সে দেখেন ডিম চলে আসছে। বক্সগুলোতে ভালো, আমি চেষ্টা করব নেক্সট ব্রিডিংয়ে বক্সই দিতে। আর আমার এই ঘরটাতে প্রচণ্ড পাখি রয়েছে, এখানে দেখেন উপরে কয়েকটা বক্স দিয়েছিলাম, এই বছরই নতুন কিছু বক্স দিয়েছি। তো সেগুলোতেই ভালোই কিন্তু প্রোগ্রেস মানে ব্রিডিং করেছে। প্রায় আমি 6-7টা দিয়েছি, 6টা 7টাই হাঁড়ির মধ্যে, মানে আগে বক্সগুলোকে সিলেক্ট করছে, হাঁড়ি ক্যানসেল করে দিয়ে। ঠিক আছে বন্ধুরা, কথা বলতে বলতে অনেকটা কথা বলে দিলাম। আর পাখিগুলো দেখছো, আর ফাল্গুন মাস অবশ্যই এই সময়টা, এই যে একটা এর পরে একটা ক্লাস হবে, এই ক্লাসটা খুব ভালোভাবে হবে। আর অবশ্যই যিনাদের ব্রিডিং করেনি কোনো ভয় করার নেই। আবার অনেক ক্ষেত্রে ভাই বলে দিই, নেস্টিং এর সমস্যা হলেও ব্রিডিং করে না। যদি নেস্টিং সেকেন্ড ক্লাস হওয়ার পরে যদি পটিটা হাঁড়ির মধ্যে ভরে যায় তখনও ব্রিডিং করে না। ঠিক আছে বন্ধুরা, আজকে আমি আর ভিডিওটা বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেল। আর অবশ্যই শেষ পর্যন্ত যিনারা দেখছো তোমাদেরকে ধন্যবাদ। আর যিনারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আবার একটা অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।